হ্যালো, কেমন আছে সবাই? আজকে আমরা পড়বো ইন্ডিয়া পাকিস্তান বাউন্ডারি নিয়ে। ইন্ডিয়া পাকিস্তান বাউন্ডারি, যদি আমরা এই মানচিত্রে দেখতে পাই, এটা ভারত, তার সঙ্গে ইন্ডিয়া এই এতটুকু পোর্শন বাউন্ডারি শেয়ার করেছে। তাহলে এই বাউন্ডারির লেন্থ কতটা? যদি দেখি লেন্থ, ইন্ডিয়া পাকিস্তান ৩,৩২৩ কিলোমিটার লেন্থটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান বাউন্ডারি ৩,৩২৩ কিলোমিটার লেন্থ, এইখান থেকে এতটা পর্যন্ত। এখানকার ক্লাইমেটিক কন্ডিশন কেমন এই বাউন্ডারির? যদি ক্লাইমেট দেখি এক্সট্রিম ক্লাইমেটিক কন্ডিশন দেখা যায় এই বাউন্ডারিতে। এর পেছনে কারণ কি? কারণ এখানে আমরা কোন কোন স্টেট পাকিস্তানের সঙ্গে বাউন্ডারি শেয়ার করেছি, ভারতীয় কোন কোন স্টেট? এখানে আছে গুজরাট, এখানে আছে রাজস্থান, এখানে পাঞ্জাব, এখানে জম্মু অ্যান্ড কাশ্মীর, যেটা এখন দুটো ইউনিয়ন টেরিটরিতে বিভাজ্য, একটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর, একটা এদিকে হচ্ছে লাদাখ, লাদাখ। তাহলে এখানে ক্লাইমেট ভেরি এক্সট্রিম ক্লাইমেটিক কন্ডিশন কারণ এখানে রাজস্থানের থর মরুভূমি ইজ ভেরি হট, খুব গরম ক্লাইমেট এখানে দেখা যায়। আর এদিকে হিমালয়ান টু ইউনিয়ন টেরিটরিজ, একটা জম্মু অ্যান্ড কাশ্মীর, একটা লাদাখ, এখানে ভেরি কোল্ড। এই জন্য বর্ডারটা হচ্ছে এক্সট্রিম ক্লাইমেটিক কন্ডিশন দেখা যায়, অর্থাৎ বিভিন্ন ধরনের হচ্ছে জলবায়ুগত পার্থক্য দেখা যায় এই বর্ডারের মধ্যে, যেটা আমাদের ভারতীয় সেনারা যেটা অভিযোজিত হয়ে গেছে বর্তমানে। এইবারে এখানে যদি দেখি, এই যে ৩,৩২৩ কিলোমিটার বাউন্ডারি, এটাকে ডিভাইডেড করা হয়েছে, থ্রি ডিফারেন্ট হেডসে। তিনটা ডিফারেন্ট হেডসে এই ৩,৩২৩ কিলোমিটার বাউন্ডারিটা ডিভাইডেড। কি কি তিনটা ডিফারেন্ট হেড? একটা হচ্ছে আমার র্যাডক্লিফ লাইন, র্যাডক্লিফ লাইন, ২ নম্বরে হচ্ছে আমার লক, ৩ নম্বরে হচ্ছে আমার AGPL। এই তিনটে ডিফারেন্ট হেডে এই ৩,৩২৩ কিলোমিটার বাউন্ডারি এখান থেকে এতটা পর্যন্ত বিস্তৃত, তিনটা ভাগে বিভক্ত। এবারে ফার্স্টে আমরা প্রথমত দেখবো র্যাডক্লিফ লাইন সম্পর্কে। এই র্যাডক্লিফ লাইন কি? র্যাডক্লিফ লাইন ড্র হয়েছিল when ইন্ডিয়া পাকিস্তান and Bangladesh is divided। সেটা কবে? 15ই আগস্ট 1947। when India Pakistan and Bangladesh is divided 15ই আগস্ট 1947 তখন ভারতের একটা বর্ডারের প্রয়োজন হয়ে পড়ে। সেই সময় স্যার সিরিল র্যাডক্লিফ ছিলেন বেঙ্গল and পাঞ্জাব প্রভিন্সের চেয়ারম্যান হিসেবে ছিলেন, বেঙ্গল অ্যান্ড পাঞ্জাব প্রভিন্সের চেয়ারম্যান হিসেবে ছিলেন।
তিনি এই বর্ডারটি ড্র করেন কত তারিখে? 17ই আগস্ট 1947 এই বর্ডারটি ড্র করেন, যেটা র্যাডক্লিফ লাইন নামে পরিচিত। স্যার সিরিল র্যাডক্লিফের নাম অনুসারে এই লাইনের নাম র্যাডক্লিফ। এইবারে এই র্যাডক্লিফ লাইনের দৈর্ঘ্য কত? টোটাল দৈর্ঘ্য হচ্ছে 2308 কিলোমিটার। র্যাডক্লিফ লাইনের দৈর্ঘ্য 2308 কিলোমিটার। আর এটার বিস্তার কতটা? দ্য রানস গুজরাট টু some parts of Jammu, some parts of Jammu district. Jammu district in Jammu and Kashmir. জম্মু কাশ্মীরের জম্মু ডিস্ট্রিক্ট পর্যন্ত বিস্তৃত। 2308 কিলোমিটার, 3323 টোটাল লেন্থ ইন্ডিয়ান পাকিস্তান বর্ডারে, তার মধ্যে 2308 কিলোমিটার এই র্যাডক্লিফ লাইন, যেটা বিস্তার হচ্ছে রানস গুজরাটের এই পার্ট থেকে সাম পার্টস অফ জম্মু এতটা পর্যন্ত বিস্তৃত, যেটা হচ্ছে বাংলাদেশেও দেখা যায়। বাংলাদেশ বর্ডার, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারেও দেখা যায় এই র্যাডক্লিফ লাইন। কারণ তখন বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বলা হতো আর পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান বলা হতো। 1971 পর থেকে এটা এক্সিস্টেন্স দ্য নেম বাংলাদেশ। নেম বাংলাদেশ। যেটাকে ইন্টারন্যাশনাল লাইনও বলা হয়, র্যাডক্লিফ লাইনটাকে ইন্টারন্যাশনাল লাইন বলা হয়ে থাকে। এজিপিএল এর লেন্থ কতটা? এজিপিএল এর লেন্থ হচ্ছে 776 কিলোমিটার। এই যে 3323 কিলোমিটার টোটাল লেন্থ, তার মধ্যে 776 কিলোমিটার হচ্ছে লক। এই লকের কোথায় কোথায় মধ্যে বিস্তৃত? লক হচ্ছে সাম পার্টস অফ জম্মু ডিস্ট্রিক্ট রানস জম্মু ডিস্ট্রিক্ট থেকে হয়ে রাজৌরি, পুঞ্চ, বারামুলা, কুপওয়ারা, কার্গিল হয়ে লে যেটা হচ্ছে লাদাখের ক্যাপিটাল লে, হয়ে লের কোথায়? NJ9842 পর্যন্ত রান সাম পার্টস অফ জম্মু ডিস্ট্রিক্ট এর রাজৌরি, পুঞ্চ, বারমুলা, কুপওয়ারা এন্ড কার্গিল হয়ে লে NJ9842 পর্যন্ত। অর্থাৎ NJ9842 হচ্ছে একটা গ্রাউন্ড পয়েন্ট, যেটা সিয়াচেন হিমবাহের দক্ষিণ এবং ভারতের নর্থে অবস্থিত একটা গ্রাউন্ড পয়েন্ট, যেটা অক্ষাংশ দ্রাঘিমাংশের ভিত্তিতে তৈরি। এটা এইভাবেই গেছে। এবারে আমরা যেটা জানবো 2 নম্বরে লক সম্পর্কে। লক কি? লকের ফুল ফর্ম হচ্ছে লাইন অফ কন্ট্রোল। এটার আরেকটা নাম আছে সিজ ফায়ার লাইন।
সিজ ফায়ার লাইন, লাইন অফ কন্ট্রোল বা সিজ ফায়ার লাইন অর্থাৎ যুদ্ধবিরতি রেখা, যেটা নিয়ে বর্তমানে ভারত পাকিস্তান যে বর্তমান দ্বন্দ্ব, এই যুদ্ধবিরতি রেখাকে বারবার লঙ্ঘন করে পাকিস্তান ভারতের উপর আক্রমণ করছে। এই সিজ ফায়ার লাইন কি? সিজ ফায়ার লাইন হচ্ছে এটা এক্সিস্ট করছে, এক্সিস্টেন্স 1948 and 1917 one war between India and Pakistan, অর্থাৎ ভারত পাকিস্তান যুদ্ধ 1948 এবং 1971 পর থেকেই এই লাইন অফ কন্ট্রোল বা সিজ ফায়ার লাইন এটা এক্সিস্ট করছে, অর্থাৎ আছে। আর এটা গ্র্যান্ট বাই সিমলা ট্রিটি, সিমলা ট্রিটির দ্বারা এটা গ্র্যান্ট হয়েছে। সিমলা ট্রিটির দ্বারা গ্র্যান্ট হয়েছে কবে থেকে? সিমলা ট্রিটিটা কবে হয়েছিল? এই সিমলা ট্রিটি হয়েছিল 1972 তে। কার কার মধ্যে সিমলা ট্রিটি হয়েছিল? ভারত পাকিস্তানের মধ্যে। সাইন করেছিল কারা? ইন্ডিয়ান পিএম ইন্দিরা গান্ধী আর পাকিস্তান প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টোর মধ্যে হয়েছিল। এই সিমলা ট্রিটি ছিল একটা পিস ট্রিটি, অর্থাৎ একটা শান্ত বা শান্তি বজায়কারী ট্রিটি, চুক্তি। হোয়াটসঅ্যাপ যেখান থেকে ঠিক রেড ক্লিফ শেষ হচ্ছে জম্মু ডিস্ট্রিক্টে, সেইখান থেকে পিওকে আর বর্তমান ইন্ডিয়া অধীনস্থ কাশ্মীর, যেটা অর্থাৎ পাকিস্তান অকুপাইড কাশ্মীর, বর্তমান ইন্ডিয়ার অধীনস্থ কাশ্মীর, এর মধ্যেই হচ্ছে এই লাইন বা যুদ্ধবিরতি রেখা সিজ ফায়ার লাইন বা শান্তি চুক্তির দ্বারা, সিমলা শান্তি চুক্তির দ্বারা হয়েছিল। এইটা হচ্ছে এইখান থেকে ঠিক যেখানে রেড ক্লিফ শেষ হচ্ছে, এইখান থেকে এইভাবে 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 এতটা পর্যন্ত ঠিক বিস্তৃত। এইটা হচ্ছে লক লাইন অফ কন্ট্রোল বা সিজ ফায়ার লাইন, যেটা গেছে এই জেলাগুলোর প্রতি জম্মু অ্যান্ড কাশ্মীরের। শেষ হয়েছে কোথায়? এই লের পরে এই পয়েন্ট, এরকম জায়গায় একটা পয়েন্ট, যেটার নাম হচ্ছে NJ9842, এইরকম জায়গার একটা পয়েন্ট NJ9842। এইবারে যেটা করবো, AGPL 3 নম্বর হেডে যেটা আছে, AGPL এর ফুল ফর্ম হচ্ছে অ্যাকচুয়াল গ্রাউন্ড পজিশন লাইন। এর পিছনে কিছু হিস্ট্রি আছে। কি হিস্ট্রি? এটা হচ্ছে এই লাইনটা ড্রন করেছিল বা লাইনটা মেক করেছিল ইন্ডিয়া ড্রন আফটার 1984 এ। কিভাবে ড্রন করলো? এটা ড্রন করলো এইভাবে, একটা অপারেশন ইন্ডিয়া লঞ্চ করেছিল, এর নাম ছিল অপারেশন মেঘদূত। অপারেশন মেঘদূত লঞ্চ করেছিল কি জন্য? অপারেশন মেঘদূত লঞ্চ করেছিল, এইটা হচ্ছে সিয়াচেন গ্লেসিয়ার, এই নীল অংশটা সিয়াচেন, এটা হচ্ছে সিয়াচেন গ্লেসিয়ার। এই সিয়াচেন গ্লেসিয়ার যেটা হচ্ছে সালতোরা রিজে অবস্থিত, সালতোরা রিজ, এই সালতোরা রিজে গ্লেসিয়ারকে হচ্ছে কভার করার জন্য বা দখল করার জন্য
দিয়ে হচ্ছে 1984-তে হচ্ছে কতটা 76.4 কিলোমিটার গ্লেসিয়ার দখল করেছিল সালতোরা রিজ। আর এর দ্বারা হচ্ছে এজিপিএল তৈরি হয়েছে এই অপারেশন মেঘদূতের দ্বারা, যেটা লেন্থ বর্তমানে হচ্ছে 110 কিলোমিটার, যেটা কোথা থেকে বিস্তৃত, NJ9842, NJ9842 থেকে 422 ইন্দিরা কোল in the north, সিয়াচেন গ্লেসিয়ারে, সিয়াচেন গ্লেসিয়ারে, গ্লেসিয়ার, সিয়াচেন গ্লেসিয়ারে। এটার বিস্তার হচ্ছে 110 কিলোমিটার, তার লেন্থ NJ9842 থেকে ইন্দিরা কোল ইন দ্য নর্থ, সিয়াচেন গ্লেসিয়ার। ভারতের সবচেয়ে হচ্ছে উত্তরতম বিন্দু ইন্দিরা কোল আমরা জানি, যেটা এরকম জায়গায় অবস্থিত ইন্দিরা কোল। এই যেখানটায় ঠিক লক বা সিজ ফায়ার লাইন শেষ হচ্ছে NJ9842 তে লের কাছে, অর্থাৎ সিয়াচেন গ্লেসিয়ারের ঠিক দক্ষিণ অংশে এবং ভারত উত্তর অংশে, এইখান থেকে এইখান থেকে শুরু করে এইখান থেকে শুরু করে ঠিক এই ইন্দিরা কোল পর্যন্ত গ্লেসিয়ার বরাবর, এইখান থেকে শুরু করে যেখানে লক শেষ হচ্ছে এইখান থেকে বরাবর এতটা 110 কিলোমিটার হচ্ছে এজিপিএল অ্যাকচুয়াল গ্রাউন্ড পজিশন লাইন। আর এই অপারেশন মেঘদূত যেটা এখনো পর্যন্ত ভারত চালিয়ে থাকে, এটা হচ্ছে ওয়ার্ল্ড লংগেস্ট অপারেশন নামে আমরা জানি। থ্যাংক ইউ, টাটা। যদি ভালো লাগে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার করো।